2000 সালের আগে 1980, 85 বা 90, 95 সালে যাদের জন্ম এদেরকে আসলে মিলেনিয়াল বলে। আর 2000 সালের পরে যাদের জন্ম এদেরকে জেন জেড, জেনারেশন জেড বা জেন জি বলে। আমরা যারা 2000 মিলেনিয়াল আছি এদের মোটামুটি এখন বয়স হচ্ছে যেটা যে 35-40 চলে। তা আমার কথাটা হলো যেটা যে যারা মিলেনিয়াল আছি আমাদের জন্য স্টার্ট আপের আর মাত্র 5 থেকে 6টা বছর হাতে আছে। এরপরে স্টার্ট আপের সুযোগটা আমাদের কমে যাবে, কারণ স্টার্ট আপ করতে হয় 40 বছর বয়সের মধ্যে, বা 30 থেকে 40 হচ্ছে স্টার্ট আপের বেস্ট টাইম। তো যারা আমরা এখন মিলেনিয়াল আছি আমাদের কিন্তু বয়স 30 থেকে 35-এর মধ্যে আছে, বা কারো 40 হয়ে গেছে, মানে 30-এর নিচে কেউ নাই। সুতরাং মিলেনিয়ালের কেউ যদি মনে মনে চিন্তা করে যে না আমি চাকরি করব না, আমি একটা বিজনেস করব, নিজে কিছু করব, অথবা সে কিন্তু অলরেডি 12-15 বছর জব করে ফেলছে কিন্তু এখনো শুরু করে নাই, তো তার জন্য আসলে আগামী 5টা বছর মানে 2030 সাল পর্যন্ত সময় আছে স্টার্ট করার। বাট যদি 2030-এর মধ্যে স্টার্ট না করে তাহলে সেটা আসলে কঠিন হয়ে যাবে, কারণ 40-র পরে বিজনেস স্টার্ট আপ কঠিন। অনেকগুলি রিজন আছে। 30-এর আগে উচিত না স্টার্ট আপ করা, 40-র পরে উচিত হইলেও সেটা অনেক ব্যারিয়ার নিয়ে আসে। 30-এর আগে একটা ছেলে শুধু 6 থেকে 7 বছর সময় থাকে সে জব লাইফে, মানে 24-25 বছর বয়সে ভার্সিটি থেকে বের হইলে 3-4-5 বছরের যে কাঁচা এক্সপিরিয়েন্সটা কোনো ইন্ডাস্ট্রির উপর সেটা নলেজ থাকে না, বা হচ্ছে যেটা মানে 30-এর পরে বিজনেস স্টার্ট করতে হয়। কি কারণে? কারণ 23-24 সাল 25 সালে বের হয়ে এসে যদি চাকরিতে ঢুকে এই 4-5 বছর কর্পোরেট বিহেভিয়ার শিখতে হবে, একটা ইন্ডাস্ট্রির উপর প্রোডাক্ট নলেজ নিতে হবে, তার মাইন্ডসেট গুছাইতে হবে, মার্কেট কি, বিজনেস কি, অফিস কি, ব্যাংকিং কি, কমার্শিয়াল কি, বায়ার কি, সাপ্লায়ার কি, এই তামাম সব কমিউনিকেশন বা সব কিছু তার বুঝতে হবে। তারপরে সে চিন্তা করতে পারবে না যে আমার এখন একটা বিজনেস স্টার্ট আপ আসলে করা উচিত। সুতরাং 30-এর আগে বিজনেস স্টার্ট আপ করলে সেখানে ফেল হওয়ার পসিবিলিটি থাকে, ইমম্যাচুরিটি থাকে, বা সেটা রাইট প্রোডাক্ট রাইট টাইমে রাইট ক্লিক হয় না। তাহলে আমরা যারা মিলেনিয়াল আছি আমাদের কিন্তু এই সুযোগ শেষ। আমাদের 30 অলরেডি পার হয়ে গেছে, আমরা সবাই 30-এর উপরে আছি। এবং 40-এর পরে বিজনেস স্টার্ট করলে কি হয়, আসলে 30 থেকে 40 বছর বয়স, 35 বছর বয়সে আসলে খুব দৌড়ঝাঁপ করা যায়। তারপরে দেখা গেলো যে বাচ্চা কাচ্চা থাকে না, বিয়ে কেউ করছে কেউ করে নাই, বা করলেও গ্রামের বাড়িতে ওয়াইফ রাখে, ঢাকা রাখতেছে না, সুতরাং ওইভাবে একটা লাইবিলিটি নেই, বাচ্চা কাচ্চা স্কুলে যাচ্ছে না। তারপরে নিজেদেরও একটা বয়স ভালো আছে, দেখা গেলো বৃষ্টিতে ভিজলো সারাদিন, রোদে পড়লো, বা খুব বেশি জার্নি করলো ঢাকার বাইরের সিটিগুলিতে বিজনেস মার্কেটিং এর কাজে, তারপরেও কোনো সমস্যা নাই, বা বউ সাথে থাকে না, বা বাসায় বুয়া রান্না করছে, অথবা হোটেলে বাইরে খাইলো, বা নিজে কিছু একটা টুকটাক রান্না করে খাইলেও শরীর খারাপ হচ্ছে না, শরীরে জোর আছে। হ্যাঁ, এবং মানে সে যে কাস্টমারগুলিকে অ্যাপ্রোচ করতেছে তারা বয়সে সিনিয়র, তো সিনিয়র একটা লোক যদি তারা বসায় রাখে বা কোনো ধরনের ইনস্ট্রাকশন করে বা একটু ইগনোরও করে, এটা তার খুব একটা ইগুতে লাগবে না। কিন্তু এবং তার যে চলাফেরার যে খরচটা, সে যদি চাকরি ছেড়ে দেয় বিজনেস স্টার্টআপে সে বেতন ছাড়া সে যদি চলে, তাহলে সে একটা ব্যাচেলার হিসেবে থাকতে পারে, সিঙ্গেল পার্সন, তার আসলে কোনো ইয়া নাই। তার যদি গাড়ি না থাকে সে বাসে মার্কেটিং করতে পারে, মোটরসাইকেল চালানোর শক্তি থাকে, ইভেন অভ্যাসও থাকে, অনেকে পছন্দও করে এই বয়সে বাইক ড্রাইভ করা। কিন্তু 40-এর পরে কি হয়, আপনি খান বা না খান, আগে বাচ্চার স্কুলের বেতন দিতে হবে, বাচ্চার অসুস্থ হলে আপনার ডাক্তার কাছে যাইতেই হবে, আপনি আর ব্যাচেলার থাকতে পারবেন না, আপনার ফ্যামিলি নিয়ে থাকতে হবে। বিয়ে করছেন আরো 7-8 বছর আগে, বাচ্চা হয়েছে, এখন আপনি বউ কিন্তু গ্রামের বাড়িতে রাখতে পারবেন না, কারণ বাচ্চাকে আপনি ঢাকা পড়াবেন, সুতরাং তাদেরকে নিয়ে আসতে হবে, আপনার লিভিং কস্ট বাড়বে। এখন আপনার বয়স হয়ে গেছে, আপনি বাইক চালাইতে পারবেন না, আপনি বাসে চলতে পারবেন না, আপনি রোদে পড়লে আপনার ঠান্ডা লাগবে, শরীর জ্বর আসবে, তারপর বৃষ্টিতে ভিজলে আপনার ঠান্ডা লাগবে। আপনি একটা জায়গায় গেলেন, গিয়ে দেখলেন যে কাস্টমার আপনার সমবয়সী বা আপনার চেয়ে জুনিয়র, সেই কাস্টমার আপনার 1-1.5 ঘন্টা বসায় রাখলে আপনার একটা ইগোতে লাগবে, বা আপনার জুনিয়র একটা কাস্টমার আপনাকে কঠিন একটা কথা বলে ফেললো, সেটা হচ্ছে যেটা আপনার ইগোতে লাগবে। আপনার একটু বিজনেসে খারাপ সময় যাচ্ছে, 1-2 মাস একটু ধার করে চলতে হবে। এখন এই 40 বছর বয়সের উপরে 42-45 বছর বয়স যদি কারো কাছে ধার চান, সেটা অড দেখায় যে তুমি বিগত 15 বছর তাহলে কি করছো, তুমি আবার ধার করতেছো। কিন্তু একটা ছেলে 30-35 বছর সে বন্ধুর কাছে ধার নিতেই পারে, বড় ভাই থাকবে, বড় ভাইদের কাছে সে যদি ধার চায় কিছু মনে করবে না যে ছোট মানুষ, ধার তো তার লাগতেই পারে। তো সো ন্যাচারালি 40-র পরে বিজনেস স্টার্ট আপটা আসলে কঠিন হয়ে যায়। তো বিজনেস স্টার্ট আপটা আবার 30-এর আগে ন্যাচারালি ইমম্যাচিউর থাকে। সবচেয়ে গোল্ডেন টাইম হচ্ছে 30 থেকে 35, বাট অনেকের বুঝে উঠতে সময় লাগে, পরিবারের প্রেসারে, এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট থেকে দূরে থাকে, বা আসলে এই বিজনেস মাইন্ডসেট, এন্টারপ্রেনার বা জব ছাড়া ডিসিশন স্টার্ট আপগুলির মাথায় তখন আসে না।
এই কারণে অনেকের আসলে 35 থেকে 40-এর মধ্যে স্টার্ট আপ করে, বাট আমি বলবো 30 থেকে 35-এর মধ্যে করা বেস্ট, এবং 35 থেকে 37 হার্ডলি, ইভেন 40-এর পরে তো খুবই টাফ, বাট 37 থেকে 40 আসলে টাফ। সুতরাং আমরা যারা মিলিয়নিয়াল আছি, আমাদের আসলে সময় শেষের পর্যায়ে আছে, আমাদের 2030 সালের মধ্যে স্টার্ট আপ করতে হবে। আর সেটা যদি আমরা না পারি, তাহলে হচ্ছে যেটা যে ভিন্ন চিন্তা করতে হবে। 2030 সালের পরে আসলে জেন জি বা জেনারেশন জেড, ওদের আসলে বিজনেস স্টার্ট আপের সময় চলে আসবে। থ্যাংক ইউ।